ইসরায়েলের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী শিবিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ একত্রে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত করে পরবর্তী সরকার গঠনের স্বপ্ন দেখছেন। তবে বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর অভ্যন্তরীণ নীতি ও নেতৃত্ব নিয়ে সমালোচনা থাকলেও গাজা ও আঞ্চলিক যুদ্ধনীতি নিয়ে তাদের অবস্থানে নেই তেমন ভিন্নতা। গাজায় চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানির ঘটনায় ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি এরই মধ্যে বড় ধরনের চাপের মুখে। তবুও বেনেট ও লাপিদ মনে করছেন, আসন্ন নির্বাচনে ক্ষমতা এলে দেশের আন্তর্জাতিক সুনাম ফিরিয়ে আনার সুযোগ পাবেন তারা, শক্তিশালী করতে পারবেন কূটনৈতিক অবস্থান। কট্টর ডানপন্থী নেতা নাফতালি বেনেট বলেন, নেতানিয়াহুর শাসনে যে বিভাজন ও বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তা পরিবর্তন করে এমন একটি প্রশাসন গঠন করা হবে যেখানে পেশাদাররা নেতৃত্ব দেবেন। তারা কেবল ইসরায়েলের স্বার্থ ও মঙ্গলের কথা বিবেচনা করবেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি বিচ্ছিন্ন অবস্থায় আছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। জাতিসংঘের একটি কমিশন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছে। ইউরোপের স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড সহ একাধিক দেশ ইসরায়েলের নীতির কড়া সমালোচনা করছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার চাপও বাড়ছে। অন্যদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রেও বদলাচ্ছে জনমত। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, রাজনৈতিক ডান বাম দুপক্ষের অনেকেই ইসরায়েলের সামরিক অভিযান এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রকাশ করছেন অসন্তোষ। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের পলিসি ফেলো বেথ ওপেনহাইম বলেন, আপাতত ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও বাস্তবে সেই সম্পর্ক স্থিতিশীল নয়। বিশেষ করে ইরান ও লেবানন যুদ্ধের সময় দুই পক্ষের মধ্যে টানাপোড়েন দেখা গেছে। এমনকি কিছু ক্ষেত্রে ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তাও দিয়েছেন ট্রাম্প। তিনি আরও বলেন, ইউরোপেও ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল, তবে তারা কঠোর পদক্ষেপ নিতে পারছে না। এর কারণ হলোকস্টের ঐতিহাসিক স্মৃতি এবং বাণিজ্য ও অস্ত্র চুক্তি ঘিরে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ। তবুও গাজা, লেবানন ও ইরানের যুদ্ধের পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ড প্রশ্নে নেতানিয়াহুর সুরেই কথা বলছেন বেনেট ও লাপিদ। এসব ইস্যুতে নেতানিয়াহুর আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলেও মনে করেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এখনও উষ্ণ। রাজনৈতিক বিশ্লেষক মিচেল বারাক বলেন, ইউরোপ ও পশ্চিমা বিশ্বের দেশগুলো নিজেদের অবস্থান অনুযায়ী পদক্ষেপ নিলেও ইসরায়েলের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কই জনমতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আপাতত এই সম্পর্ক নেতানিয়াহুর নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি অনিশ্চিত। কারণ ট্রাম্পের আচরণ প্রায়ই অপ্রত্যাশিত। তিনি যদি নেতানিয়াহুকে দুর্বল মনে করেন, তাহলে তার সমর্থনও অনিশ্চিত হয়ে উঠতে পারে। পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিন ধরে ইসরায়েলের গোয়েন্দা তথ্য থেকে উপকৃত হয়ে আসছে। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও স্পাইওয়্যার সফটওয়্যার সহ বিভিন্ন খাতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য থেকেও লাভবান হয়েছে তারা। বিশ্লেষক ওপেনহাইম বলেন, ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলে আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান ও গ্রহণযোগ্যতা পুনরায় শক্তিশালী হতে পারে। তিনি আরও বলেন, পশ্চিমা জনমত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হলেও অনেক সরকার এখনও সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। আমার মনে হয় তুলনামূলকভাবে গ্রহণযোগ্য একটি নতুন সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি করতে পারে। সরকার বদলালেও ইসরায়েলের মৌলিক নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন ওপেনহাইম। তিনি বলেন, নতুন সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা বাস্তববাদী নীতি নিতে পারে, বসতি স্থাপনকারীদের সহিংসতা দমন করতে পারে এবং কূটনৈতিক ক্ষেত্রে সীমিত কিছু ছাড় দেওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা এবং কঠোর নিরাপত্তা নীতির প্রশ্নে ইসরায়েলের প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে গভীর ঐক্যমত্য রয়েছে।